আজকে আমরা লারাভেল টাস্ক স্কেজুল নিয়ে আলোচনা করব। তো এটাকে আবার হচ্ছে ক্রন জবও বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে প্রথমেই বলে নেই যে টাস্ক স্কেজুলটা আমরা কখন ইউজ করব। এখন ধরুন আপনার সিস্টেমে যতগুলো ইউজার রয়েছে, আপনি চাচ্ছেন প্রতিদিন ওই ইউজারগুলোকে কোনো একটা ইমেইল পাঠাবেন অথবা কোনো একটা এসএমএস পাঠাবেন বা আদার্স কোনো একটা ঘটনা আপনার সিস্টেমে ঘটবে, বাট আপনার যত ইউজার রয়েছে সিস্টেমের সবাই সেই বিষয়টা জানবে। সেই কাজটাই করার জন্য আমরা টাস্ক স্কেজুল ইউজ করব। এখন আরো একটু স্পেসিফিক যদি আমরা বলি চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে প্রতিদিন দুপুর 1টা বাজে অথবা 2টা বাজে বা 3টার সময় আপনি হচ্ছে আপনার ইউজারদেরকে একটা মেসেজ পাঠাবেন বা কোনো একটা ইমেল রিমাইন্ডার পাঠাবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টাস্ক স্কেজুলটা ইউজ করতে পারি। তো এটা শুরু করার জন্য প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ফ্রেশ প্রজেক্ট এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। লারাভেল নিউ দিয়ে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমি টেস্ট কর্ন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, প্রজেক্টটি সাকসেসফুলি ইনস্টল হলো। হওয়ার পর এখানে আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে আমাদের প্রজেক্টটিতে আমরা চলে যাব সিডি ড্যাশ হচ্ছে কর্ন। আমরা প্রজেক্টটাতে চলে আসলাম। এখান থেকে প্রজেক্টে আসার পর এখন আমাদের প্রথমেই হচ্ছে একটা কাস্টম কমান্ড ক্রিয়েট করে নিতে হবে। তো কাস্টম কমান্ড ক্রিয়েট করার জন্য আমি একটা কমান্ড চালাচ্ছি এখানে, পিএইচপি আর্টিসান মেক কমান্ড, দেন হচ্ছে কমান্ডের নেম দিতে হবে। কমান্ডের নেম আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি দিলাম টেস্ট করণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে এন্টার প্রেস করছি। তো এখন দেখুন এখানে হচ্ছে আমার হচ্ছে একটা টেস্ট কোড নামে একটা কাস্টম কমান্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এখান থেকে প্রজেক্টটিকে ব্রাউজারে ওপেন করি, করে আপনাদেরকে একটু আমি দেখাই। এখানে আসলাম, এসে টেস্ট করুন, এটাকে আমি এখানে পিএইচপি স্ট্রমে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, প্রজেক্টটি ওপেন হলো। ওপেন হওয়ার পর প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে যে অ্যাপ ডিরেক্টরিটা রয়েছে, দেখুন এই অ্যাপ ডিরেক্টরিতে আসতে হবে। এসে এখানে আমরা একটা কনসোল ফোল্ডার পাবো। এই কনসোল ফোল্ডারটা কিন্তু আমরা ইনিশিয়ালি যখন একটা ফ্রেশ প্রজেক্ট থাকে তখন থাকে না। এটা হচ্ছে যখন আমরা একটা কাস্টম কমান্ড ক্রিয়েট করি তখনই এটা এখানে আসে। তো এটা আসলো, আমাদেরকে এই কনসোল ফোল্ডারে যেতে হবে। দেন আমি যদি এটাকে ওপেন করি, এখানে দেখুন কমান্ডস নামে একটা ফোল্ডার রয়েছে এবং kernel.php একটা ফাইল রয়েছে। আমরা এখান থেকে কমান্ডস যে ফোল্ডারটা রয়েছে এর ভিতরে হচ্ছে টেস্ট করন, যে দেখুন আমরা যে কাস্টম কমান্ডটা ক্রিয়েট করেছিলাম এটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। কমান্ডটা ওপেন করে এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোটেক্টেড সিগনেচার যেটা রয়েছে, এখানে হচ্ছে আমরা যে কাস্টম কমান্ডটা ক্রিয়েট করেছি তার একটা নেম রয়েছে। এই নেমটাকে চাইলে আমরা এভাবে রাখতে পারি অথবা এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। আমি এটাকে চেঞ্জ করে এখান থেকে টেস্ট কোলন দিয়ে করন দিয়ে দিচ্ছি। এটাকে আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা সেম যেভাবে ডিফল্ট থাকে ওটা আপনারা রাখতে পারবেন। দেন হচ্ছে এরপর যদি আমরা নিচের দিকে আসি, এখানে হচ্ছে প্রোটেক্টেড ডেসক্রিপশন, এখানে হচ্ছে কমান্ডের একটা ডেসক্রিপশন লিখতে পারেন বা এটা কিভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে এখানে হ্যান্ডেল একটা মেথড রয়েছে। ওকে, তো এই হ্যান্ডেল মেথডে হচ্ছে আমাদের লজিকগুলা লিখতে হবে। অর্থাৎ আপনি ধরুন ইমেল পাঠাবেন বা এসএমএস পাঠাবেন বা আদার্স কোনো কিছু করবেন, অর্থাৎ আপনি আপনার ইউজারের জন্য যে কাজটুকু করতে চান সেই কাজটা হচ্ছে আমাদের এই হ্যান্ডেলের ভিতর করতে হবে। সো তারপর যখন আপনি ওই কমান্ডটা এক্সিকিউট করবেন তখন এই হ্যান্ডেলের ভিতর যে অংশটুকু থাকবে, কোডটুকু থাকবে, সেটাই রান হবে। তো এইখানে আমি সাপোজ শুরুতেই এখানে একটা সিম্পল ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, তারপর আমি জিনিসটা আরেকটু এক্সপ্লেইন করব আপনাদেরকে। আমি এখানে ওয়ার্কিং একটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি, দেন এরকম দিয়ে দিলাম। দেন এখানে আমি লিখলাম হচ্ছে সরি, এখানে হচ্ছে ব্যাকস্ল্যাশ দিতে হবে, এলজি লগ দিলাম, দেন হচ্ছে ইনফো দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের এটা কাজ করে কিনা ঠিকঠাক, হ্যান্ডেল মেথডটা আমরা সেটাকে চেক করব। অর্থাৎ কমান্ডটা এক্সিকিউট করার পর হ্যান্ডেল মেথডটা ঠিকঠাক কাজ করে কিনা এটা আমরা দেখাবো। তো আমি এটা এভাবে লিখলাম। এখন আপনার যদি ইমেল পাঠানোর দরকার হয় ইমেলের কোডটুকু আপনার এখানে লিখতে হবে, এসএমএস পাঠানোর দরকার হলে সেই এসএমএস এর কোডটুকু আপনার এখানে লিখতে হবে। এখানে আপনি যা লিখবেন তাই এক্সিকিউট হবে। আচ্ছা, তো এই কাস্টম কমান্ডের কাজটা আমাদের শেষ। এরপর যেটা করতে হবে, দেখুন এই কমান্ডের নিচে ঠিক এখানে kernel.php একটা ফাইল রয়েছে, সেটা হচ্ছে কনসোলের ভিতর। এটা আমাদের ওপেন করতে হবে। তো এটা ওপেন করে এখানে হচ্ছে আমাদের আমাদের যে কাস্টম কমান্ডটা আমরা ক্রিয়েট করেছি এটাকে রেজিস্টার করে নিতে হবে। তো দেখুন এখানে স্কেজুল নামে যে মেথডটা রয়েছে এর ভিতর হচ্ছে আমাদের এখানে একটু রেজিস্টার করে নিতে হবে। দেখুন এই লাইনটা যেটা কমেন্ট রয়েছে এটাকে আপনারা কমেন্ট আউট করে দিবেন। দেন এই কমেন্টের ভিতরে এই যে ইন্সপায়ার রয়েছে এইখানে হচ্ছে আমাদের এখানে কাস্টম কমান্ডের উপরে যে সিগনেচারের মধ্যে আমরা যে নেমটা রেখেছিলাম টেস্ট কোলন করন, এই নেমটাকে আমাদের রেজিস্টার করতে হবে। তো এটাকে আমি এখান থেকে কপি করে ইন্সপায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে যে বিষয়টা রয়েছে দেখুন, এটা হচ্ছে এখানে আওয়ারলি রয়েছে। এটাও আওয়ারলি মানে হচ্ছে আপনার এই কমান্ডটা যখন আপনি এক্সিকিউট করবেন
প্রতি আওয়ারলি মানে হচ্ছে প্রতি ঘন্টায় হচ্ছে এই কি হবে, এখানে যে কোডটুকু রয়েছে হ্যান্ডেল মেথডের ভিতর এটা এক্সিকিউট হবে। তো এখানে যদি আপনি এরকম দিয়ে দেন এভরি মিনিট, তাহলে যেটা করবে, আপনি যখন কমান্ডটা চালাবেন তখন প্রতি মিনিটে এখানে যে হ্যান্ডেল মেথডের কোডটা রয়েছে প্রতি 1 মিনিট পর পর এটা এক্সিকিউট হবে। অথবা আপনি চাইলে এখানে আদার্স আরো কিছু ভ্যালু রয়েছে ওগুলা দিতে পারেন। যেমন হচ্ছে আমি যদি একটু এখানে আসি এবং এখান থেকে একটু নিচের দিকে আসি, লারাভেলে এগুলা কিন্তু দেয়া রয়েছে সবগুলা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে এখানে রয়েছে এভরি সেকেন্ড, এভরি 2 সেকেন্ড, তারপর হচ্ছে এখানে এভরি মিনিট, এভরি 2 মিনিটস, এভাবে রয়েছে আওয়ারলি রয়েছে, আওয়ারলি এট রয়েছে, হ্যাঁ এভাবে অনেকগুলা মেথড রয়েছে, দিতে পারেন। আচ্ছা, তো এটা করার পর আমরা যদি নিচের দিকে একটু আসি, এটা যেভাবে ডিফল্ট অবস্থায় যেভাবে আছে এখানে এটা এভাবেই থাকবে, এখানে আর কোনো কিছু করার দরকার নেই, আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন আমরা হচ্ছে যেটা করলাম এখানে এই কাজটা ঠিকঠাক ভাবে হয় কিনা এটা আমরা টেস্ট করব। টেস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা কমান্ড চালাতে হবে। কমান্ড চালাবো, সেটা আমরা কোথায় চালাবো একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি আবার চলে আসলাম প্রজেক্টে, এসে এখানে আমাদের একটা কমান্ড চালাতে হবে, পিএইচপি আর্টিসান স্কেজুল লিখতে হবে। স্কেজুল লিখে এখানে কুলন দেন দিতে হবে রান, দিয়ে আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে এটা রান হচ্ছে। এবং এই পাশে লক্ষ্য করুন, এটাকে যদি আমি একটু টেনে দিই, এখানে দেখুন ডান চলে এসেছে। আর একটু বড় করে দিচ্ছি আমি এটাকে। তো এখানে দেখুন টেস্ট করুন, আমাদের যে কমান্ডটা রয়েছে এটা হচ্ছে এখানে এই যে ডান হয়ে গিয়েছে। তো এটার আউটপুটটা আমরা কোথায় দেখবো, আমি এটাকে একটু মিনিমাইজ করে এখানে এই প্রজেক্টের মধ্যেই আপনারা দেখবেন এখানে স্টোরেজ একটা ফোল্ডার রয়েছে, আমরা এই স্টোরেজে আসবো। স্টোরেজ থেকে এখানে লগ যে ডিরেক্টরিটা রয়েছে এর ভিতর আসতে হবে। আসলাম, এসে এখানে দেখুন লারাভেল লগ রয়েছে, অর্থাৎ লারাভেল ডট লগ, এটাকে আমরা ওপেন করব। পরে এখানে একটা জিনিস খেয়াল করুন, ওয়ার্কিং, এই যে ওয়ার্কিংটা এটা কোথা থেকে এসেছে, এটা কিন্তু এসেছে হচ্ছে আমরা যে হ্যান্ডেলের ভিতর কাজটা করেছি এটা। তো আমি যদি এখানে এটাকে লারাভেল লগের মধ্যে রেখে আবার একটা কমান্ড এক্সিকিউট করি, এখানে দেখুন আমি একটু নিচের দিকে আসলাম, এসে সেম কমান্ড আবার এখান থেকে আমি রান করি, তাহলে দেখবেন এখানে কোডটা আমার আবার এক্সিকিউট হবে। অর্থাৎ আউটপুটটা আমরা এই লারাভেল ডট লগের মধ্যে দেখতে পাবো। অর্থাৎ যেহেতু আমরা 1 মিনিট দিয়েছি, প্রতি 1 মিনিট পর পর হচ্ছে আমাদের কমান্ডটা এক্সিকিউট হবে। তো এটা একটু সময় লাগবে এখানে এক্সিকিউট। এই যে আউটপুটটা কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ ডাবল চলে এসেছে। তো এটাকে যদি আমি এখান থেকে আরেকবার এক্সিকিউট করি, দেখুন এটাকে এখানে 3টা রয়েছে, আমি এটাকে আবার এখান থেকে এক্সিকিউট করলাম, এন্টার প্রেস করলাম, দেন হচ্ছে এখানে এটা ডান হয়ে গিয়েছে। এটাকে যদি আমি মিনিমাইজ করি, এখানে দেখবো 4টা, অর্থাৎ 4টা কমান্ড চালাইছি, এখানে আমাদের 4বার এক্সিকিউট হয়েছে। তো এখন আপনাদের হচ্ছে আপনাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে আপনারা হচ্ছে এখানে কোড লিখবেন যে এখানে আপনারা কি করতে চাচ্ছেন সেটাই এক্সিকিউট হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি।